হাঁটুর সামান্য যন্ত্রণা নিয়ে সুস্থ পায়ে চিকিৎসা করাতে গিয়ে হারাতে হলো একটি পা। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে ভুয়ো চিকিৎসকদের ভুল চিকিৎসার শিকার মহেশতলার প্রৌঢ়া মালতী বিশ্বাস। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে এবার সরাসরি ময়দানে নামল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সোমবার সমস্ত প্রেসক্রিপশন এবং নথিপত্র নিয়ে দুপুর 12:55 নাগাদ স্বাস্থ্য ভবনে হাজির হন মালতী বিশ্বাসের পুত্র সৌম্যদীপ বিশ্বাস। সেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠিনতম শাস্তির পাশাপাশি সরকারের কাছে আর্থিক সাহায্যের আর্জিও জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। সৌম্যদীপের জমা দেওয়া সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পর মারাত্মক কিছু অসঙ্গতি তুলে ধরেন খোদ চিকিৎসক তথা স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তিনি জানান, জমা পড়া নথিতে কোনো চিকিৎসকের সই নেই। প্রেসক্রিপশন লেখার ধরন দেখে সন্দেহ হচ্ছে যে ওই শিবিরে কোনো পাশ করা ডাক্তার ছিল না। চিকিৎসা করেছিল হাতুড়ে ডাক্তাররা। কোনো রকম অনুমতি ছাড়াই ওই শিবিরে আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্র ব্যবহার করা হয়েছিল, যা সম্পূর্ণ বেআইনি এবং সন্দেহজনক। এসেছিলেন মালতী বিশ্বাসের ছেলে সুপুত্র, এসে আমার সঙ্গে অনেকক্ষণই কথা বললেন। আমরা সব কাগজপত্র দেখলাম, যেগুলো দেখতে পেলাম চোখে পড়ার মতো। যে ভাষায় চিকিৎসাপত্রটা লেখা, মানে আমাদের একজন কেউ এলে চিকিৎসাপত্রতে আমরা লিখি, সেই লেখাটা দেখে মনে হলো না কোনো মডার্ন মেডিসিনের কেউ দেখেছে বা লিখেছে। তো আমার মনে হলো না মডার্ন মেডিসিনের কেউ দেখেছে বা লিখেছে। মনে হলো অন্য কোনো রকম মেডিসিনের কারোর লেখা, হাতুড়েরও লেখা হতে পারে। সেবাশ্রয়ে যে পরিকাঠামো ছিল সেগুলো সন্দেহজনক। সেখানে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন নিয়ে যাওয়া হয়েছিল বিনা অনুমতিতে, এক্স-রে মেশিন নেওয়া হয়েছিল রেডিয়েশন সেফটি অনুমতি ছাড়া। এগুলো কারা করেছে, কবে করেছে, কোথায় কোথায় গিয়েছিল, সব নিরিখে আমরা বিচার করব। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশদে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কোথাও কোনো রকম অনাচার অবিচার হবে না এবং সেটা নিয়ে তদন্ত হবে এবং তদন্ত হওয়ার পর কঠোর অ্যাকশন নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাসও মিলেছে। স্বাস্থ্য দপ্তর অলরেডি একটা ফাইল শুরু করেছে সেবাশ্রয়ের ব্যাপারে। তো সেটা ইনকোয়ারি কমিটিও তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি কথা বলেই সব শুরু করব। কিছুটা প্রিলিমিনারি কথা হয়েছে স্যারের সঙ্গে। অনারেবল চিফ মিনিস্টার আমাকে বলেছেন যে শুরু করতে, উনি নিজে পর্যবেক্ষণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রত্যেক ধাপে আমি জানানোর দায়িত্ব আমার। তো কতটা কি এগোচ্ছে, কী কী তথ্য পাচ্ছি, প্রমাণ পাচ্ছি, সেগুলো জানানো হবে। খুব স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে। এই বিচার আমার নয়, আপনার নয়, পশ্চিমবঙ্গের জনগণকে নির্বাচনের একটি প্রক্রিয়ার মাশুল দিতে হচ্ছে, যেটা ক্ষুদ্র নির্বাচনী লাভের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। স্বাস্থ্য ভবন থেকে বেরোনোর পর মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, স্বাস্থ্যমন্ত্রীর এই আশ্বাসে তিনি অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত। অবশেষে তার মা ন্যায় বিচার পাবেন বলে আশা রাখছেন তিনি। আমরা সরকারের কাছে এটাই আবেদন, যারা উপযুক্ত একদম যারা যুক্ত আছে এই সেবাশ্রয় ক্যাম্পেতে, এই ভুয়ো ডক্টরের সঙ্গে যারা যুক্ত আছে, তারা যেন উপযুক্ত শাস্তি পায়। সাথে আমরা সরকারের কাছে আবেদন, যে আমার মা সারাটি জীবন যে পঙ্গু হয়ে গেল, আমার মা সারাটি জীবন বিছনায় শয্যা হয়ে গেল, তার যেন উপযুক্ত সরকারের সাহায্য পায়। মায়ের সামান্য হাঁটুতে ব্যথা যন্ত্রণা ছিল, সেখান থেকে ট্রিটমেন্ট করতে যায়, কিন্তু ট্রিটমেন্ট করতে গিয়ে প্রথম সেবাশ্রয় মহেশতলা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের আলোকসংঘ ক্লাবে সেবাশ্রয় ক্যাম্পে যায়। সেখানে ডক্টররা যে ওষুধ দিয়েছিল, সবচেয়ে প্রথমত বলে রাখি, তারা কেউ ডক্টর ছিল না, জুনিয়র, একদম জুনিয়র বেসিকের ছেলেরা, যারা হয়তো প্রথম ইয়ার্সের স্টুডেন্ট কিংবা 6 মান্থের স্টুডেন্ট কিংবা 1 ইয়ার্সের স্টুডেন্ট, তাদেরকে ডাক্তারি ড্রেস পরিয়ে নিয়ে আসা হয়েছিল। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে এবং সেখানে ট্রিটমেন্ট চলাকালীন দুর্ভাগ্য মায়ের পা অ্যাম্পুটেশন হয়। অপারেশন চলাকালীন মায়ের পায়ের শিরা কেটে যায়। তখন বাধ্য হয়ে মাকে 9 দিন ট্রিটমেন্ট করার পর যখন জানতে পারা যায় যে মা মৃত্যুর শয্যায়, তখন মায়ের পা কেটে বাদ যায়। স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি, এই যে ভুয়ো ডক্টর নিয়ে যে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল বিনা পারমিশনে পশ্চিমবাংলা সরকারের, তো আগামী দিনে যেন এই ক্যাম্প যেন দ্বিতীয় দিন যেন না হয়। সাংসদের উদ্যোগে শুরু হওয়া এই সেবাশ্রয় শিবিরের আড়ালে ঠিক কী ধরনের চক্র কাজ করছিল, কারা বিনা অনুমতিতে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বসিয়ে মানুষের জীবন নিয়ে খেলছিল, তদন্তের তলানিতে গিয়ে সমস্ত সত্য উদ্ঘাটন করতে মরিয়া প্রশাসন। রাজীব নস্কর ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।